নৌকা ভরা দেখলাম মিষ্টি লাউ। জি, এটি কোথায় পাইছেন? এটা আমি নিজে মারাইছি। মানে মারাইছেন মানে? আমার নিজে খেতে। ও আপনার খেতে আমার হইছে? নিজের ক্ষেতের মাল। ক্ষেতের লাউ। জি, আমার নিজের এটি ক্ষেতের। এই জায়গায় কি বিক্রি করতে এই আনছেন? জায়গায় আমি বিক্রি করতে আনছি, এটা আড়ত। ও আড়তে আনছে? এটা হলো শান্তিপুরের আড়ত। আড়ত। পাইকারি বিক্রি করবে? পাইকারি বিক্রি এখন করবো। কত করে বিক্রি হইতেছে? ওন আপনার 24-25। 24-25 কি মন? না, আপনার কেজি, 1 কেজি মাল। 1 কেজি 24-25 টাকা। জি জি, এই পাইকারি বেচতেছে? পাইকারি দর। আপনার মানে কতটুকু ক্ষেত করছেন? আপনার 28 একর, 28 একর করছেন? 100% একর। 100 শতাংশে 1 একর। 1 একর। 28 একর করছেন? জি, বুঝছি। আপনার মানে ফলন কি ভালো হইছে? আলহামদুলিল্লাহ। মানে যতটুকু চাইছেন আল্লাহ দিছে? আল্লাহ ভালো দিছে, দামও দিছে এবছর। দামও খুব ভালো হইছে না? ইনশাআল্লাহ একবারে। তো এরকম নৌকা দিয়া আইনা পরে বেচে? ডেইলি অ্যাক্টিভ হয় ইনশাআল্লাহ। আজকে প্রথম টিক। বুঝছি। তাহলে এখন থেকে প্রতিদিনই প্রতিদিন অ্যাক্টিভ। এক নৌকা করে আনবেন। কয় মাস বেচতে পারবেন? আপনার 34 মাস লাগাত। বুঝছি। আপনার এমনিতে মোট কত খরচ হয়েছে এই যে 28 একর জমিতে? আপনার 20-22 লাখ টাকা খরচ হয়েছে। 20-22 লাখ টাকা খরচ খরচ হয়েছে। হয়েছে। কেমন বিক্রি করতে পারবেন আশা করতেছেন? আশা করছি আপনার 40-45 হাজার। 40-45 লক্ষ টাকা বেচতে পারবেন? জি জি জি। আপনি কি মানে এই কৃষি কাজটা কি ছোট থেকেই করেন? এটা আমি বুঝার পর থেকে স্কুলে যান নাই? স্কুলে গেছি, শয়তানি করে স্কুল থেকে যা আইছে আর যাইনি। এটা নিজে ক্ষতি করছি। পড়ালেখা করতে না, পারেন? বাপ মা চেষ্টা করতে করিনি। এখন আপনার কয় সন্তান? আমার 2 সন্তান আর 1 সন্তান। এটা ঠিয়ানা নাই, ফালি। একটা পালিত সন্তান আছে? তিনটা মোট সন্তান। 3 সন্তান, একটা পালিত সন্তান আর 2 জন আপনার। জি। কি করে এরা? এরা একজন বাইরে আছে, সৌদি পাঠাইছেন? জি। আর 2 জন? 2 জন আমার কৃষি কাজে। নিজের সাথে কৃষি কাজ করে? কৃষি কাজ। পড়ালেখা করেন না এরাকে? এটার চেষ্টা করছি, পারিনি। এরাও পড়ালেখা করে না? মোট কথা আপনারা টোটালি কৃষির মধ্যে আছেন? জি, কৃষির মধ্যে আছি। আপনিও কৃষি কাজ করেন, আপনার সন্তানরাও কৃষি কাজ কৃষি কাজ করে। কৃষির মধ্যে আছে। এই লাউ ছাড়া আর কি কি চাষ করে? লাউ স্যার, আপনার ক্ষীরা ছিল, অন্য বিভিন্ন টমেটো, বাগুন, উদ্দা, সকল কিছুই করছি। এবছর ক্ষীরা আর মিষ্টি কুমড়া আর ধান। ক্ষীরা, মিষ্টি কুমড়া, ধান। আর ফাঁক দাবার কয়েকটা বইস আছে, মহিষ আছে? মহিষ আছে। মহিষও পালেন? মহিষও পালি। গরু পালেন না? গরু আছে কম। আপনার বাড়ি তো একবার হাওড়াঞ্চলে? একবারে ইতনা লাশ বর্ডার। ইটনা উপজেলার একবারে শেষ? না না, ইতনা পাওয়ারের ভিতরে, যেমন ইতনা বাজারের সাথে উদ্ধারে আমার বাড়ি। কি নাম গ্রামের? গ্রামের নাম মোল্লাপাড়া। বর্ষার সময় তো আপনাদের এলাকায় পানি হয়ে যায়? পানি, একবারে পানি। এই মিষ্টি লাউ তো যখন পানি নামে পড়ে? এই জমিতে পানি ছিল, বর্ষাতে পানি ছিল। পানি ছিল। পানি নামার পরে মিষ্টি লাউ পরে- চাষ করছে? জি, জি। কয় মাস লাগছে এই চাষ করতে? আপনার কাতিমা থেকে 4 মাস। 4 মাসে মিষ্টি লাউ হয়ে গেছে? হয়ে গেছে, কত সুন্দর সুন্দর মিষ্টি লাউ দেখলাম। ইনশাআল্লাহ। এবার আপনার ফলন ভালো হতে খুশি না আপনি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম ওহিস মিয়া। ওহিস মিয়া। ইনি ওহিস মিয়া। ইনি আসলে এই ছোট সময় বাবা মা স্কুলে দিয়েছিল, শয়তানি দুষ্টামি করে আসলে পড়ালেখাটা করেননি, ছোট থেকে কৃষি কাজ করেন। এবং এখন এই যে আজকে দেখলাম যে মিষ্টি লাউ নিয়ে এসেছেন আড়তে। এখানে একটা নদীর পাড়ে আড়ত, নৌকায় করে মিষ্টি লাউ নিয়ে এসেছেন। প্রচুর অনেক মিষ্টি লাউ, অনেক রঙিন মিষ্টি লাউ। তিনি এই মিষ্টি লাউয়ের চাষ করেছেন এবং এবার 40 থেকে 45 লক্ষ টাকা তার বিক্রি হবে। আসলে কৃষিকাজ করেও ভালো কিছু করা যায়, এটার প্রমাণ হলেন উনি, যে কৃষিকাজ করেও ভালো কিছু করা যায়। তার 3 সন্তান, 1 সন্তান সৌদিতে থাকেন আর 2 সন্তান তার সাথে কৃষিকাজ করেন, পড়ালেখা করেননি। 3 সন্তানের মধ্যে 1 জন পালিত সন্তান। তো তিনি এই 3 জনকেই লালন পালন করেন। সব মিলিয়ে আসলে এই যে ওহিস মিয়া, তার সংসার এভাবেই চলে। তিনি আপাদমস্তক কৃষক এবং তিনি কৃষিকাজ করেই তার বাকি জীবনটাও শেষ করতে চান। আলহামদুলিল্লাহ, আশা এটাই। এই ছিল আসলে ওহিস মিয়ার জীবনের গল্প। থাকবেন আমাদের সঙ্গেই, গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।